ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় 100 জন নেতাকর্মী। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর ব্লকের নাইটা মালপাহাড়পুর অঞ্চলে। জানা গেছে, ওই অঞ্চলের পিয়াসারা সহ বিভিন্ন এলাকা থেকে তাঁরা যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক রামেন্দু সিংহ রায়। যোগদানকারী কর্মীরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের কাজে সামিল হওয়ার জন্যই তারা তৃণমূলে যোগদান করেছেন। যে রেজাল্ট হয়েছিল এই নাইটা মালপাহাড়পুর অঞ্চলে একেবারে সেম রেজাল্ট, অর্থাৎ যে ভোটে ওরা 21 সালে আমাকে পরাজিত করেছিল সেই একই ভোটে এখান থেকে ওরা জয়লাভ করে। এরপর সোমনাথ আমার কাছে যায় যে আপনি বিধায়ক হওয়ার পর আমরা অনেকটাই শান্তিতে বাস করছি, নিজ নিজ জীবিকা অর্জনের কাজকর্মের মধ্যে আছি। আপনি কথা দিয়েছিলেন বিধায়কে সকলকে রক্ষা করা, সকলের পাশে দাঁড়ানো আপনার কর্তব্য বলেছিলেন। তারপরেও কিন্তু আমরা এই জায়গায় নির্বাচনে পঞ্চায়েত এবং লোকসভায় আমরা বিজেপি করেছি, কিন্তু আজকে মন থেকে আপনার কাছে ছুটে এসেছি যে আমরা তৃণমূলের পতাকা ধরে তৃণমূল করব এবং বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার উন্নয়নের জন্য লড়াই করে প্রতিটি মানুষের পাশে আছেন, আমরা তার সাথী হব। আমি সোমনাথকে বলেছিলাম যে আমি তোমার জীবিকা, তোমার বাড়িতে বসবাস আবারও দায়িত্ব নেব, কোন রকম অত্যাচার আমাদের দলের উপর থেকে হবে না, যা 21 সালে বলেছিলাম। কিন্তু তৃণমূল কংগ্রেস যদি করতে হয় মন থেকে করতে হবে, মনে প্রাণে তৃণমূলের সদস্য হতে হবে এবং মনে প্রাণে তৃণমূলের পতাকা নিয়ে লড়াই করতে হবে। যদি তুমি রাজি থাকো, তোমাকে আমরা 3 দিন সময় দিলাম, তুমি চিন্তা ভাবনা করে তারপর আমাদের ব্লক সভাপতিকে জানিও। তারপর থেকে প্রতিদিনই সোমনাথ ও বলেছিল যে আমার সাথে 100-র ওপর বিজেপির কর্মীরা জয়েন করবে। তাই 3 দিন যাবৎ ব্লক সভাপতির সাথে যোগাযোগ রেখে ও আজকে যে লিস্ট এখানে আমার বোন যেটা প্রকাশ করলো তাদেরকে এখানে হাজির করেছি। আমার সাথে সোমনাথের কথা হয়েছে। সোমনাথকে আমি একটাই শর্ত দিয়েছিলাম, তৃণমূল করলে মন প্রাণ থেকে করতে হবে। আজ তৃণমূল, আবার 5 দিন পরে
তোমার পুরনো দল লোভ দেখাবে, ভয় দেখাবে বা আরো কিছু অন্য পন্থা অবলম্বন করবে, তুমি যদি 2021 থেকে আসনি, আমাদের মনে ক্ষোভ দুঃখ নেই, সদস্য হলে। সুতরাং এরপর যদি আমাদের সাথে এই দল বেরিয়ে যে বা এই দলের বাইরে যে কিছু করো, তখন কিন্তু তৃণমূল ভয়ঙ্কর রূপটা তোমরা দেখবে। আমি ঠিক এই কথাটা বলেছিলাম, কারণ আমি 21 সাল থেকে ক্ষমা করে দিয়েছিলাম। 21 সালের পর এই 24 সাল পর্যন্ত তাদের স্বেচ্ছায় পার্টি করেছে, কোনো বাধা বিপত্তি আমরা দিইনি। আজকে যখন আমাদের সংসারের আমাদের পার্টি সদস্য হয়ে উঠছে, তাহলে এই পার্টি নিয়ম শৃঙ্খলা, এই পার্টির গুরুত্ব এবং এই পার্টির একাত্ম কর্মী হয়ে কাজ করতে হবে। আজ জনমানসে সেই কথাটাই বললাম। আমি সোমনাথকে বলবো এবং আমার এই বোনকে বলবো যে এখানে সবার বক্তব্য তো আর শোনা বা বলতে দেওয়া যাবে না, তা তোমরা তোমাদের পদ্ধতিতে সকলের সম্মতিটা আমাদেরকে জানালে আমরা পতাকা হাতে তুলে দিয়ে আমাদের দলের একাত্ম করে নেব। আমি সোমনাথকে বলছি এবং এই বোনকে বলছি, তোমরা একটা মাইক তুলে দাও তো। তোমরা তোমাদের এই যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে, আজকে যদি এরা মন থেকে প্রাণ থেকে এরা যদি দলের সঙ্গে আসে, আমরা নিশ্চিত পতাকা ধরিয়ে আমাদের দলের একাত্ম কর্মী হিসাবে আমরা গ্রহণ করব। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।